আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা ঘুরে দেখব হযরত খান জাহান আলী রহমতুল্লাহ স্মৃতি জাদুঘরের ভেতরে সংরক্ষিত প্রাচীন আসবাবপত্র, ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র। ইতিহাস ও ঐতিহ্যের এক সুন্দর জলগচ্ছে এটি। তো এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত দেখব এবং জানব। তো বাগেরহাট জাদুঘর ৬০ গম্বুজ মসজিদের কাছে অবস্থিত। এটি পঞ্চদশ শতকের মুসলিম সাধক খান জাহান আলী ও প্রাচীন খালিফাতাবাদ এখানে সুলতানি আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পাথরের শিলালিপি, টেরাকোটা ও প্রাচীন মুদ্রা প্রদর্শিত হয়। এখানকার কিছু মূল আকর্ষণ রয়েছে। তো তার মধ্যে হচ্ছে ঐতিহাসিক নিদর্শন, তারপরে হচ্ছে কুমিরের মমি এবং স্থপতিচিত্র। তো এখন যদি আমরা আমাদের মনে বসে একটা প্রশ্ন আসতেছে যে এই জিনিসগুলো কি বিস্তারিত আসলে কি। যেমন ঐতিহাসিক নিদর্শন হচ্ছে প্রাচীন আমলের বাসনপত্র, তৈজসপত্র ইত্যাদি ইত্যাদি। তো এখন আরেকটা বিষয় হচ্ছে কুমিরের মমি। তো কুমিরের মমিটা বলতে অনেকে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে এটা আবার কি। তো এটা হচ্ছে বিস্তারিত যদি বলি তাহলে খান জাহান আলীর মাজারের ঐতিহাসিক কুমিরের মমি এখানকার অন্যতম আকর্ষণ। তো আগে এখানে ২টা কুমির ছিল, বর্তমানে একটা কুমির আছে। তো একটা কুমির যে মারা যাওয়ার পর তাকে মমি করে রাখা হয় এখানে। তো একেই বলা হয় কুমিরের মমি। আর স্থপতিচিত্র হচ্ছে বাগেরহাটের বিভিন্ন প্রাচীন মসজিদের আলোকচিত্র ও স্থাপত্যের বিবরণ। তো আশা করি আপনারা এই বিষয়গুলা বুঝতে পারছেন। তো এর আরও কিছু দিক আছে, যদি আপনারা এই জিনিসগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু এখানে আসতে হবে। তো আপনারা হয়তো জাদুঘরের ভিতরের যে অংশটা দেখতে পাচ্ছেন, তো এটা আসলে আপনি ছবিতে যেরকম দেখতেছেন, যদি আপনি রিয়ালিটিভাবে এখানে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানকার সৌন্দর্যটা আসলে কেমন। তো এটা ১৯৭৩ সালের মুসলিম সংস্কৃতি এবং হযরত খান জাহান আলীর স্মৃতি সংরক্ষণে এইটা স্থাপিত হয়। লক্ষ্য ছিল আন্তর্জাতিক পর্যায়ে একটি আবেদন জানানো। পরবর্তীতে ইউনেস্কো এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৯৯৫ সালে ৫৭০ বর্গমিটার এলাকা জুড়ে এই জাদুঘরের নির্মাণ কাজ শুরু হয়। ২০০১ সালের সেপ্টেম্বর মাসে জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং তারপর থেকেই সর্বসাধারণ এখানে ভিড় করতে শুরু করে এবং এর সঠিক তথ্য এবং সঠিক যে জিনিসগুলো থাকতো ব্যবহারের জন্য সব জিনিসগুলো তারা দেখতে পায় এবং এইটা নিয়ে গবেষণা শুরু করে। তো তারপর এর স্থাপত্যশৈলী, জাদুঘরটি একতলা ভবনে ৩টি গ্যালারি ও ৫টি কক্ষ রয়েছে।